হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, বাগদা চিংড়ি। তো বাগদা চিংড়িটা আমি সর্ষে দিয়ে করব। তো কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম সিম্পলভাবে রান্না করব। তো চলো দেখতে থাকো কিভাবে আমি রান্না করি। চলো। তো বাগদা চিংড়িটা রান্না করার জন্য নিয়েছি হলো সর্ষে বাটা, আর এখানে নিয়েছি হলো আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আর এই যে গুঁড়ো মশলা নিয়েছি হলো শুকনো, যেগুলো হলুদ, লবণ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এই দিয়েই রান্নাটা আজকে হবে। চলো দেখতে থাকো কিভাবে রান্নাটা করি। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলো সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে এসছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো এইভাবে আমি সব কটা মাছ একবারে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। সব কটা মাছ আমি এবার ভেজে তুলে নেব। যেহেতু সর্ষে রান্না করব, ওর জন্য হালকা ভাজবো, বেশি ভাজবো না। তো এই যে মাছগুলোকে আমি এবার উল্টে দেবো। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার আমি নামিয়ে নেব। তো এই যে এবার আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। একদম হালকা ভেজেছি, বেশি ভাজলে হবে না, যেহেতু সর্ষে করব। তো এই যে এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো এই তেলেই আমি দিয়ে দেবো হলো কালো জিরে ফোড়ন। তো ফোড়নে দিচ্ছি হলো কালো জিরে। এবার দিয়ে দেবো হলো লঙ্কা বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা। এবার একটু নেড়ে আমি এবার দিয়ে দেবো হলো শুকনো গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। লবণটা পরিমাণ মতন দেবে তোমরা, যে যেরকম খাও। দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে এবার আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে আমার ঝোলটা জাল হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। তো এই যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে এই যে মাছগুলো জাল হয়ে গেছে ঝোলে দিয়ে, এরপরে আমি দিয়ে দেবো হলো সর্ষে বাটা। তো এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আমি সর্ষে বাটাটাকে ছেঁকে নিয়েছিলাম, কালো ছাকড়াটা, চোকলাটা যেটা সর্ষে, সেটা আমি ফেলে দিয়েছি। দিয়ে সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। তো এই যে এখানে আমি সর্ষেটা দিয়ে এবার সর্ষে বাটায় যেটা দরকার, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তো এই যে ওপর থেকে আমি এখন সর্ষের তেল দিয়ে আর দুটো লঙ্কা এভাবে ফাটিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো। হালকা আজে একটুখানি ঢেকে রাখলেই চিংড়ি মাছের সর্ষে রেডি। তো এবার একটু ঢেকে রাখবো। তো এই যে এখানে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে।
তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে, এবার আমি নামিয়ে নেব। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে দেখবে, খুব সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়িও হয় রান্নাটা। তো বাচ্চাদের এইভাবে করে খাওয়াবে, বাচ্চারাও খাবে, ওদেরও ভালো লাগবে। তো এই যে এইভাবে রান্নাটা করবে বাড়িতে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাই ভালো থেকো, আজকের মতন এই পর্যন্তই।